প্রিয় মমিন ভাই বোন ও বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। বন্ধু, পৃথিবীতে সব মানুষ একইভাবে আল্লাহর কাছে প্রিয় নয়। কেউ রাত দিন গোনাহয় ডুবে থাকে, তবুও শান্তি পায় না। কেউ আবার নীরবে কাঁদে, কিন্তু সেই কান্নার শব্দ সরাসরি পৌঁছে যায় আল্লাহর আরশে। কারো শরীর ক্লান্ত, ভেঙে পড়া, কিন্তু তার রূহ আল্লাহর ভালোবাসায় ভরে থাকে। আর কারো জীবন কষ্টে ডুবে থাকে, তবুও সেই কষ্ট আল্লাহর পক্ষ থেকে হয়ে যায় রহমত, পুরস্কারের দরজা। মানুষের চোখে সফলতা আর আল্লাহর কাছে সফলতা এক জিনিস নয়। মানুষ দেখে বাহ্যিক জৌলুস, কিন্তু আল্লাহ দেখেন হৃদয়ের অবস্থা, নিয়তের পবিত্রতা আর রুহের আলো। অনেক সময় তুমি দেখবে যে মানুষ দুনিয়াতে সবচেয়ে বেশি পরিশ্রম করে, সংগ্রাম করে, লড়াই করে, তার জীবন যেন সুখ কম আর দুঃখ বেশি। কিন্তু আসলে এটি আল্লাহর ভালোবাসার রহস্য। যে বান্দাকে আল্লাহ ভালোবাসেন, তাকে তিনি দুনিয়াতে পরিশুদ্ধ করেন, তার হৃদয়কে নরম করেন, তার রুহকে শক্তিশালী করেন এবং তাকে নিজের দিকে আরও কাছে টেনে নেন। আজ আমরা ঠিক সেই রহস্যই জানব। আল্লাহ যাদের সত্যিকারের ভালোবাসেন, তাদের জীবনে 7টি গোপন সংকেত থাকে, যা সাধারণ মানুষ কখনোই পায় না। এই সংকেতগুলো শুধু একজন নির্বাচিত মানুষের জীবনে দেখা যায়। এগুলো প্রমাণ করে যে আল্লাহ তাকে সাহায্য করছেন, রক্ষা করছেন, পথ দেখাচ্ছেন এবং ধীরে ধীরে আল্লাহর বন্ধুদের দলে অন্তর্ভুক্ত করেছেন। বন্ধু, তুমি যদি এই লক্ষণগুলোর যে কোনো একটি নিজের ভিতরে অনুভব করো, তাহলে বুঝে নেবে আল্লাহ তোমার দিকে তাকিয়ে আছেন, তোমাকে ভালোবাসতেন এবং তোমাকে তার বিশেষ বান্দাদের মধ্যে গণনা করতে চান। এটাই তোমার জীবনের সবচেয়ে বড় নেয়ামত, আর এটাই আমার ভালোবাসার প্রকৃত পরিচয়। ১. দুনিয়ার আরাম কমে যায়, কিন্তু হৃদয়ের শান্তি বেড়ে যায়। এটি সত্যি একটি অদ্ভুত রহস্য। অনেকেই ভাবেন যে আল্লাহর প্রিয় তাকে সবসময় দুনিয়ার বড় সুযোগ, বড় অর্থ বা বড় বাড়ি বা জনপ্রিয়তা দেওয়া হয়। কিন্তু ইসলামের শিক্ষা আমাদের শেখায় আল্লাহ কখনো কখনো তার সবচেয়ে প্রিয় বান্দাদের দুনিয়ার আরাম থেকে দূরে রাখেন, কারণ তিনি চান মানুষের হৃদয়ে দুনিয়ার অহংকার বা সাময়িক সুখে মগ্ন না হয়ে তার প্রতি আকৃষ্ট হোক। তিনি চান যে শান্তি মানুষ খুঁজে পায় তা শুধু বাহ্যিক জিনিসপত্র থেকে না, বরং অন্তরের গভীরতা থেকে আসুক। যে মানুষ আল্লাহ বরং বুঝবে আল্লাহ তোমাকে আসল সুখের পথে আনছেন, যা চিরস্থায়ী, যা স্থায়ী শান্তি দেবে আর যা কেবল তার নিকট পাওয়া যায়। কৃতজ্ঞতা অনুভব করা, কষ্টের মাঝেও আল্লাহ পুরস্কারের নিশ্চয়তা। প্রিয় ভাই ও বোনেরা, যখন আল্লাহ তোমার পরীক্ষা শেষ করতে চলেন, তখন সবচেয়ে স্পষ্ট এবং স্পর্শকাতর লক্ষণটি দেখা দেয়। কষ্টের মাঝেও কৃতজ্ঞতা অনুভব করা তুমি লক্ষ্য করবে। তোমার জীবন এখনও চ্যালেঞ্জের মধ্যে থাকলেও তো তুমি স্বাভাবিকভাবে বলছো, আলহামদুলিল্লাহ। যদি আগে একটুখানি ব্যর্থতায় মন ভেঙে যেত অথবা দুঃখে চোখ ভিজত, এখন তুমি কষ্টের মাঝেও আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকছ। এই কৃতজ্ঞতা শুধু সাধারণ অভ্যাস নয়, এটা তোমার আত্মার পরিশুদ্ধির নিখুঁত প্রমাণ। আল্লাহ যখন বান্দার অন্তর পুরোপুরি পরিশুদ্ধ করেন, তখন সেই ব্যক্তি কষ্টের মাঝেও শান্তি, ধৈর্য এবং কৃতজ্ঞতা অনুভব করতে পারে। এই অবস্থায় আল্লাহর চোখে সবচেয়ে প্রিয় সত্যিকারের কৃতজ্ঞতা হল আল্লাহর পুরস্কারের বার্তা। যখন কেউ কঠিন পরিস্থিতিতেও আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ তখন তার দিকে তাকিয়ে বলেন, এখন সময় হয়েছে তোমাকে পুরস্কৃত করার। তুমি আমার প্রতি বিশ্বস্ত, ধৈর্যশীল এবং কৃতজ্ঞ। আমি তোমার জন্য বরকত সৃষ্টি করছি। এই মুহূর্তে তুমি বুঝবে প্রত্যেক কষ্ট, প্রত্যেক রাতের কান্না, প্রত্যেক অনিশ্চিত দিন সবই আল্লাহর পরিকল্পনার অংশ, যা তোমার জন্য সাফল্য, শান্তি এবং বরকত নিয়ে এসেছে। আয়াত: যদি তোমরা কৃতজ্ঞ হও, আমি অবশ্যই তোমাদের আরও দেব। সূরা ইব্রাহিম, আয়াত ৭। তুমি যখন এই আয়াত মনে রাখবে, তুমি বুঝবে কৃতজ্ঞতা কেবল শব্দ নয়, এটা আল্লাহর কাছে প্রবেশের চাবি, তার বরকতের দরজা খোলার হাতিয়ার। তোমার কষ্টকে আল্লাহর শ্রমণে রূপান্তরিত করছেন, আর সেই সব নই, তোমার নতুন জীবনের সুখ, শান্তি এবং সম্পূর্ণ আত্মার প্রশান্তি। এভাবেই শেষ হয় পরীক্ষা, এভাবেই শুরু হয় নতুন অধ্যায়, যেখানে হৃদয় পূর্ণ হবে আনন্দে, কষ্টের পরিবর্তে বরকত, অন্ধকারের পরিবর্তে আলোর আলো। নতুন সূর্যের আলো করছোটা।
প্রিয় ভাই ও বোনেরা, যদি এই 7টি লক্ষণ তোমার জীবনে স্পষ্টভাবে দেখা দেয় তাহলে কোনো দ্বিধা নেই, আল্লাহ তোমার দীর্ঘ পরীক্ষার সমাপ্তি ঘোষণা করতে চলেছেন। তুমি হয়তো দীর্ঘদিন কাঁদছ, হৃদয় ভেঙে গেছে, একসময় মনে হয়েছিল সব হারিয়ে যাবে। তুমি ধৈর্য ধরেছ, আশা রেখেছ, ভরসা রেখেছ। এখন সেই সমস্ত ধৈর্য এবং বিশ্বাসের ফল তোমার হাতে আসছে। এখন পুরস্কারের পালা, তো তুমি অনুভব করবে নামাজের মুহূর্তগুলো, দোয়া ও ইস্তেগফার, চোখের জল, হৃদয়ের আকুলতা, সবই আল্লাহর রহমত। এর মাধ্যমে পূর্ণতার দিকে ধাবিত হচ্ছে তোমার সুখ, তোমার শান্তি, তোমার কাঙ্ক্ষিত দুয়া, সব কিছু এখন তোমার পথে রওনা হয়েছে। বিস্তারিতভাবে উপলব্ধি করো, তুমি আল্লাহর দৃষ্টিতে ভুলে যাওয়া কেউ নও, তোমার নাম লেখা আছে তার অপরিসীম রহমতের তালিকায়। যখন তুমি একাকী মনে করো আমি একা, কেউ নেই, মনে রেখো আল্লাহ তোমার পাশে আছেন। তাই হাসো প্রিয় ভাই ও বোনেরা, কারণ তোমার কষ্টের রাত শেষ হয়ে আসছে, আর নতুন ভোরের আলো, আল্লাহর রহমতের আলো তোমার জীবনে প্রবেশ করতে যাচ্ছে। এই আলো শুধুই দুনিয়ার আলো নয়, এটা সেই শান্তি যাকে বলে ঈমান এবং আল্লাহর সান্নিধ্য থেকে পাওয়া যায়। তোমার হৃদয় পূর্ণ হবে আনন্দে, কষ্টের স্মৃতি হারাবে তার ভার, আর তুমি বুঝবে আল্লাহর সত্যিই বান্দাদের প্রতি সর্বদা দয়ালু। প্রিয় ভাই ও বোনেরা, এই বার্তাটি মনে রাখো, তুমি কখনো একা নও, তুমি কখনো হারাওনি। আল্লাহর রহমত তোমার সঙ্গে, তোমার পথে নতুন সূর্যোদয়ে এসেছে, আর তোমার জীবন এখন আলোকিত হতে চলেছে এক নতুন অধ্যায়, শান্তি, আনন্দ এবং আশীর্বাদে পূর্ণ। প্রিয়, তার জীবনে আপনি লক্ষ্য করবেন আগে যেটা উপভোগ করতেন এখন তাতে মন বসে না, দুনিয়ার ঝলমল আর আগের মতো আকর্ষণ করে না। হারানো সুখের খোঁজে নয়, বরং সত্যিকারের শান্তির পথে হাঁটতে শুরু করেন। এরা বুঝতে শুরু করে দুনিয়ার সুখ ক্ষণস্থায়ী, কিন্তু আল্লাহর নৈকট্য এবং প্রিয় তা চিরস্থায়ী। এই উপলব্ধি তাদের অন্তরকে এক অদ্ভুত প্রশান্তি দিয়ে ভরিয়ে দেয়। অন্যরা মনে করতে পারে দুনিয়ার আরাম, কোমল জীবন কষ্টে ভরা, কিন্তু আল্লাহর প্রিয় জন্য এ কষ্ট একটি রহমত। কারণ প্রতিটি সীমাবদ্ধতা, প্রতিটি চ্যালেঞ্জ এবং প্রতিটি স্বল্পতা তাদের হৃদয়কে পরিশুদ্ধ করে, দুনিয়ার মায়া থেকে মুক্ত করে এবং আল্লাহর প্রেমে আরও গভীর করে তোলে। এই প্রশান্তি এবং মানসিক স্থিতি আল্লাহর প্রিয় মানুষ ছাড়া কেউ পায় না। তাই যারা এই চিহ্ন অনুভব করেন তারা জেনে রাখুন, আপনার হৃদয়ে আজ আল্লাহর বিশেষ নজর এবং প্রিয়তার ছায়ায় নিরাপদ। 2. গুনাহ করলে সাথে সাথে মন ভারী হয়ে যায়, অনুতাপ জন্মায়। এটি আল্লাহর এক বিশেষ নিয়ামত। আমরা সবাই মানুষ, তাই গুনাহ করি, কিন্তু আল্লাহ যাদের বিশেষভাবে প্রিয় করেন তারা গুনাহ করলেও শান্তিতে থাকে না। তাদের অন্তর সঙ্গে সঙ্গে ভারী হয়ে যায় এবং মন থেকে অনুতাপের অনুভূতি উঠে আসে। যারা আল্লাহর প্রিয় তাদের জন্য গুনাহ মানে শুধু একটি ভুল কাজ নয়, এটি হৃদয়ের ওপর একটি বার্তা যা তাদের নিজের অবস্থা এবং আল্লাহর সন্তুষ্টি নিয়ে ভাবতে বাধ্য করে। তারা অনুভব করে, আমি কি করলাম? এই অনুতাপ তাদেরকে দোয়া, তওবা এবং আরও সৎ পথে ফিরে আসতে প্রেরণা দেয়। এই প্রিয় বান্দাদের জীবনে দেখা যায় অন্তর ভারী হয়ে যায়, মনে হয় আমি কি ভুল করেছি। ততবার দিকে মন আকৃষ্ট হয়, ইবাদতের প্রতি আগ্রহ এবং ভক্তি বৃদ্ধি পায়। একই ভুল পুনরায় না করার চেষ্টা তৈরি হয়। এগুলো সবই আল্লাহর পক্ষ থেকে হৃদয়ের ওপর নূর নাজিল হবার নিদর্শন। আল্লাহ তাদের হৃদয়ে এমনভাবে সংবেদনশীল করেছেন যাতে তারা গুনাহ থেকে সতর্ক থাকে এবং সৎ পথে চলার চেষ্টা করে। অন্যদিকে যে মানুষগুলোকে ছোট মনে করে বা গুনাহের পরও শান্তিতে থাকে, সে এখনও আল্লাহর বিশেষ প্রিয়দের তালিকায় নেই, তার হৃদয় আল্লাহর নির্দেশে প্রতি সংবেদনশীল নয়। বন্ধু, মনে রাখুন, মন ভারী হওয়া, অনুতাপ জন্মানো এবং সৎ পথে ফেরার আকাঙ্ক্ষা আসলে আল্লাহর ভালোবাসার নিদর্শন। এটি একটি অদৃশ্য আশীর্বাদ যা প্রতিটি প্রিয় বান্দার জীবনকে পরিশুদ্ধ করে এবং তাকে আল্লাহর কাছে দিকে টেনে আনে। যারা এই সংকেত অনুভব করেন তারা আসলে আল্লাহর বিশেষ দৃষ্টি এবং ভালোবাসার ছায়ায় রয়েছেন। 2. জীবনে বারবার পরীক্ষা আসে, কিন্তু ভেতরটা ভেঙে যায় না। অনেকে প্রশ্ন করে, আল্লাহ যার প্রিয় তার জীবন এত কষ্টে ভরা কেন? এটি সত্যিই একটি গভীর রহস্য। আমরা যখন বাইরের দুনিয়ার দিকে তাকাই তখন মনে হয় যে সুখী জীবন মানেই আল্লাহর প্রিয়তা, কিন্তু ইসলামের শিক্ষা আমাদের শেখায় আল্লাহ যাদের সত্যিকারের প্রিয় তাদেরকে তিনি পরীক্ষার মধ্যে দিয়ে উন্নতি, পরিশুদ্ধি এবং উচ্চ মর্যাদা দেন।
যে মানুষ আল্লাহর প্রিয় তার জীবনে দেখা যায় একের পর এক কঠিন পরিস্থিতি, প্রিয় মানুষের সঙ্গে সম্পর্কের ভাঙন, জীবনের বিপর্যয় এবং দুঃখ, মানুষদের অবমূল্যায়ন বা অবজ্ঞা, অর্থনৈতিক এবং সামাজিক সংগ্রাম, প্রিয় জিনিস হারানোর ব্যথা, এগুলো দুনিয়ার চোখে শুধু কষ্ট মনে হলেও আল্লাহর চোখে এগুলো তার বান্দার জন্য রহমত। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এই সমস্ত কষ্টের পরও তার হৃদয় ভেঙে পড়ে না, তিনি ভেতর থেকে দৃঢ় থাকেন এবং অদৃশ্য শক্তি তাকে ধরে রাখে, কারণ আল্লাহ তার প্রতি সদা উপস্থিত। প্রতিটি পরীক্ষা, প্রতিটি ঝড়, প্রতিটি হারানো সবই বান্দার ঈমান ও ধৈর্য বাড়ানোর জন্য। প্রতিটি চ্যালেঞ্জ শেষে তার মন আরও অস্থির, হৃদয় আরও পরিশুদ্ধ এবং আত্মা আরও শক্তিশালী হয়। আল্লাহর প্রিয় মানুষরা বুঝতে পারেন যে কষ্ট, পরীক্ষা এবং দুঃখ শুধুই শাস্তি নয়, বরং এটি আল্লাহর দয়া, পরিপূর্ণ পরিকল্পনা এবং তাদের প্রতি বিশেষ ভালোবাসার নিদর্শন। তাই যারা এই সংকেত অনুভব করেন তারা জেনে রাখুন, আপনি আল্লাহর দৃষ্টিতে নির্বাচিত এবং আপনার প্রতিটি পরীক্ষা আপনাকে তার কাছে দিকে আরও টেনে নিয়ে যাচ্ছে। 4. দোয়া কবুল হতে শুরু করে ধীরে কিন্তু নিশ্চিতভাবে। আল্লাহ যাদের সত্যিকারের প্রিয় বান্দা করেন তাদের দোয়া কখনোই বৃথা যায় না। প্রতিটি আহ্বান, প্রতিটি মন ভরা আরদাস, প্রতিটি নির্জন রাতের কান্না আল্লাহর দৃষ্টি আকর্ষণ করে। তারা হয়তো তার সঙ্গে সঙ্গে অনুভব না করলেও আল্লাহ নিশ্চিতভাবে তাদের দোয়া পূরণ করেন, কখনো সরাসরি, কখনো ধীরে ধীরে, কিন্তু সর্বদা পূর্ণভাবে। এই প্রিয় বান্দাদের জন্য দোয়ার প্রতিক্রিয়া বিভিন্নভাবে আসে। কিছু দোয়ার সঙ্গে সঙ্গে পূরণ হয়, কিছু দেরিতে আসে, কিন্তু আগের চেয়ে আরও ভালো ফল নিয়ে আসে। বিপদ বা সমস্যার সময় দোয়া বিপদ দূর করে দেয়। কখনো কখনো দোয়া আখিরাতে বড় পুরস্কারের রূপ নেয়। এমন মুহূর্তও আসে যখন তারা উপলব্ধি করেন, আমি যা চাইছিলাম হয়তো দেরিতে পেয়েছি, কিন্তু আল্লাহ ওটা আরও সুন্দরভাবে দিয়েছেন। এই উপলব্ধি শুধু আল্লাহর প্রিয় বান্দাদের জীবনে দেখা যায়। বিশেষ করে রাতের নির্জন মুহূর্তে যে শব্দ আসে, মনের গভীর আকুতি, হৃদয়ের চাওয়া, বিপদে আল্লাহর কাছে সাহায্য চাওয়া, এসব দোয়া খুব দ্রুত কবুল হতে থাকে। কারণ আল্লাহ তার অন্তরকে শুদ্ধ করেছেন, তাদের নিকটবর্তী করেছেন এবং তাদের প্রার্থনা গ্রহণের জন্য বিশেষ অবস্থানে রেখেছেন। যারা এই সংকেত অনুভব করেন তারা জেনে রাখুন, আপনার দোয়া কখনো ব্যর্থ হয় না। আল্লাহ আপনার আহ্বান শুনেছেন এবং প্রতিটি দলকে এমনভাবে পরিচালনা করছেন যা আপনার জন্য সর্বোত্তম। ধীরে হলেও নিশ্চিতভাবে আপনার জীবন আল্লাহর রহমতে পরিবর্তিত হবে। দোয়া কবুল হওয়া মানে শুধু চাওয়া পূরণ নয়, বরং আল্লাহর ভালোবাসা এবং বিশেষ নির্বাচনের নিদর্শন। 5. ইবাদতের প্রতি আকর্ষণ জন্মায়, যদিও আগে ছিল না। আপনি কি কখনো লক্ষ্য করেছেন, আগে যিনি নাম আজকে অপ্রিয় মনে করতেন, আজ তিনি আজানের শব্দে হৃদয় নরম হয়ে যায়? আগে যিনি কোরআন পড়ার প্রতি আগ্রহ দেখাতেন না, আজ তিনি আয়াত পড়লে কান্না চেপে রাখতে পারেন না। এমনকি আগে যারা ইসলামের বিষয় থেকে দূরে ছিলেন, তারা আজ ধর্মীয় গান শুনতে আগ্রহী এবং হৃদয় দিয়ে তা অনুধাবন করার চেষ্টা করেন। এখানেই রয়েছে আল্লাহর বিশেষ রহস্য। আল্লাহ যাকে ভালোবাসেন তিনি ধীরে ধীরে তার অন্তরকে ভারতের দিকে ঘুরিয়ে দেন। এই আকর্ষণ কোনো বাহ্যিক চাপ বা দুনিয়ার প্রলোভন নয়, এটি একটি অন্তরঙ্গ পরিবর্তন যা আল্লাহর রহমতের মাধ্যমে ঘটে। এই সংকেতের প্রমাণ করে যে একজন মানুষের প্রকৃত সম্পদ হল তার হৃদয়, যা আল্লাহর কাছে কতটা নরম এবং শুদ্ধ। সম্পদ, জৌলুস এসব দুনিয়ার অর্জন কিছু ক্ষণিক আনন্দ দেয়, কিন্তু আল্লাহর নিকটবর্তী হওয়ার আকর্ষণ চিরস্থায়ী শান্তি এবং সুখ এনে দেয়। আল্লাহর প্রিয় বান্দাদের হৃদয়ে এই আকর্ষণ স্বাভাবিকভাবেই জন্মায়। এটি তাদের নিজস্ব ইচ্ছা বা প্রলোভন নয়, বরং আল্লাহর নিদর্শন। নামাজ, কোরআন, তওবা, ধৈর্য এবং অন্যান্য ইবাদত তাদের জন্য আরেক ধরনের প্রিয় হয়ে ওঠে। যারা এই সংকেত অনুভব করেন তারা জানুন, আপনি আল্লাহর প্রিয়, আপনার অন্তর শুদ্ধ হয়েছে, হৃদয়ে আল্লাহর দিকে টান পেয়েছে এবং আপনার ইবাদত এখন শুধু একটি কর্তব্য নয়, বরং আল্লাহর প্রেমের প্রকাশ। বন্ধু, এই দুনিয়ার কোনো অর্জনের চেয়ে অনেক বড় দয়া এবং নিদর্শন। যারা এটি অনুভব করতে শুরু করেছেন তারা সত্যিই আল্লাহর বিশেষ নজর এবং প্রিয়তার অধিকারী। 6. অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস জন্মায়, যদিও সে খুব শান্ত স্বভাবের মানুষ।
আল্লাহর প্রিয় বান্দাদের মধ্যে একটি বিশেষ গুণ হল দে নেভার কম্প্রোমাইজ উইথ দিন জাস্টিস। এমনকি যারা খুব শান্ত স্বভাবের, নম্র এবং স্বভাবতই বিরোধ এড়াতে চায়, তাদের অন্তরের হঠাৎ এক অদ্ভুত সাহস জন্ম নেয়। তারা কোনো জুলুম, প্রতারণা বা দিন বিরোধী কাজে নীরব থাকতে পারে না। এদের অন্তর বারবার বলে এটা ভুল, এভাবে হওয়া উচিত নয়। এই অভ্যন্তরীণ নির্দেশনা আল্লাহর পক্ষ থেকে আসে। এটি একটি স্বতঃস্ফূর্ত সচেতনতা, যা শুধুমাত্র আল্লাহর প্রিয় বান্দাদের জীবনকে আলোকিত করে। এই শক্তি তাদের নিজেদের ইচ্ছার নয়, এটি ঈমানের আলো। তারা সত্য কথা বলতে শুরু করে, মিথ্যা বা অন্যায়ের সাথে সম্পর্ক ছিন্ন করে, অন্যায়কারী মানুষদের থেকে দূরে থাকে এবং ন্যায়ের পথে অটল থাকে। আল্লাহর প্রিয় মানুষেরা বুঝতে পারেন যে ন্যায় ও সততার পথ কখনো সহজ নয়। এ পথে দাঁড়ানো মানে কখনো কখনো সামাজিক চাপ, অবজ্ঞা বা ব্যক্তিগত ক্ষতির সম্মুখীন হতে হয়। তবুও তারা ভয় পায় না, কারণ তারা জানে আল্লাহ তাদের সাথে আছেন। এই সংকেত হল আল্লাহর বিশেষ দৃষ্টি এবং প্রিয়তার নিদর্শন। যে মানুষ নিজের স্বভাবের বিরুদ্ধে দাঁড়াতে পারে কিন্তু সততা, ন্যায় ও ধর্মের পক্ষে অবস্থান নিতে পারে, সে আল্লাহর কাছে নির্বাচিত বন্ধু। যদি আপনি এই শক্তি অনুভব করেন যখন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো সহজ নয়, তবু আপনার অন্তর বলে আমি সত্যের পাশে থাকব, তাহলে জানুন আল্লাহ আপনার হৃদয়ে ঈমানের আলো প্রজ্জ্বলিত করেছেন। এটি আল্লাহর প্রিয় বান্দাদের জন্য এক অদৃশ্য কিন্তু অমূল্য নেয়ামত। ৭. একাকিত্বে আল্লাহকে বেশি অনুভব করতে শুরু করে। সবচেয়ে গোপন, গভীর এবং পবিত্র সংকেত হল একাকিত্বে আল্লাহর উপস্থিতি অনুভব করা। আল্লাহ যাকে প্রিয় করেন সাধারণ মানুষ তাকে সবসময় বুঝতে পারে না। অনেক সময় মানুষ তাকে অবহেলা করে, বন্ধুদের অনেকেই দূরে সরে যায় এবং কখনো পরিবার পাশে থাকে না। কিন্তু এই একাকিত্ব আল্লাহর প্রিয় বান্দাদের জন্য ধ্বংসের নয়, বরং অভ্যন্তরীণ শক্তি, পরিশুদ্ধি এবং ঈমানকে আরও দৃঢ় করার একটি মাধ্যম। এই একাকিত্বে তারা লক্ষ্য করেন আল্লাহর প্রতি নির্ভরতা আরও বাড়ছে। দোয়া গভীর, আন্তরিক এবং হৃদয়স্পর্শী হয়ে উঠেছে। রাতের নির্জনতায় আদতে রূপ নিয়েছে। হৃদয় আল্লাহর প্রেমে নরম হয়ে গেছে। আত্মা পরিশুদ্ধ এবং শক্তিশালী হয়েছে। যারা এই সংকেত অনুভব করেন তারা বুঝতে পারেন একাকিত্ব মানেই একা থাকা নয়, বরং এটি আল্লাহর সাথে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার সময়। যখন মানুষ মনে করে আমার পাশে কেউ নেই, তখনই প্রকৃতপক্ষে আল্লাহর সবচেয়ে কাছে থাকেন। আল্লাহ এই একাকিত্বের মাধ্যমে প্রিয় বান্দার হৃদয়কে পরিশুদ্ধ করেন। এই সময়ের প্রতিটি কান্না, দোয়া এবং অন্তরের আকুতি আল্লাহর কাছে পৌঁছে। এই অভিজ্ঞতা বান্দার জীবনকে আরও সমৃদ্ধ করে এবং তাকে আত্মার শান্তি ও অন্তর্দৃষ্টি প্রদান করে। বন্ধু, যদি আপনি একাকিত্বের মধ্যে আল্লাহর উপস্থিতি অনুভব করতে শুরু করেন, তবে বুঝুন আপনি আল্লাহর বিশেষ নজরে রয়েছেন। আপনার হৃদয়ে আল্লাহর সাথে সংযুক্ত এবং আপনার জীবন আল্লাহর রহমতের ছায়ায় নিরাপদ। এটি আল্লাহর প্রিয় মানুষের জন্য এক অদৃশ্য কিন্তু অমূল্য নেয়ামত। এই লক্ষণগুলো পাওয়া মানে আল্লাহর বিশেষ নির্বাচন। বন্ধু, এই 7টি গোপন সংকেত সবাই পায় না। অনেকেই দুনিয়ায় বড় বড় অর্জন, সম্পদ বা খ্যাতি অর্জন করে, কিন্তু আল্লাহর বিশেষ ভালোবাসা ও নৈকট্য পায় না। আল্লাহ যাদের সত্যিকারের প্রিয় করেন তাদের জীবনে এই 7টি গোপন সংকেত নিঃসন্দেহে প্রকাশ পায়। যদি তুমি লক্ষ্য করো, গুনাহ করলে মন ব্যথা পায়, অনুতাপ জন্মায়, জীবনের পরীক্ষায় টিকে থাকো, ভেতর থেকে ভেঙে না যাও, দোয়ালে ধীরে হলেও পূর্ণভাবে কবুল হতে দেখো, দুনিয়ার আরাম ও প্রলোভন থেকে মন ফিরিয়ে আনতে পারো, ইবাদত স্বাভাবিকভাবে তোমাকে টেনে ধরে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস জন্মায়, একাকী অবস্থায় আল্লাহর উপস্থিতি আরও স্পষ্টভাবে অনুভব করো, তাহলে বুঝে রাখো আল্লাহ তোমাকে ভালোবাসেন, তিনি তোমাকে নির্বাচন করেছেন এবং তোমাকে নিজের দিকে টেনে আনছেন। তোমার জীবনের প্রতিটি কষ্ট, প্রতিটি কান্না, প্রতিটি হতাশা কোনোটাই অপচয় হয়নি। আল্লাহ প্রতিটি মুহূর্ত হিসাব করছেন এবং ঠিক সময়ে তোমাকে শান্তি, সম্মান, নুরানি হৃদয় এবং রহমত দিয়ে পুরস্কৃত করবেন। যখন আল্লাহ কারো প্রতি খুশি হন, তাকে শুধু দুনিয়ার সুখ দেন না, বরং তিনি তাকে একটি পরিশুদ্ধ, নুরানি, শক্তিশালী হৃদয় দেন, যা কেবল পৃথিবীর সুখ বা আরামের তুলনায় অনেক মূল্যবান। বন্ধু, এই হৃদয় দিয়ে তুমি সত্যিই আল্লাহর কাছে বান্দা হিসেবে নির্বাচিত হয়েছ। প্রতিটি সংকেত, প্রতিটি অভিজ্ঞতা, প্রতিটি কষ্ট সবই আল্লাহর নিখুঁত পরিকল্পনা এবং প্রেমের প্রকাশ।
সেটা বুঝে নিয়ে আত্মা আরও দৃঢ়, ঈমান আরও শক্তিশালী করো এবং আল্লাহর ভালোবাসার পথে চলতে থাকো। আল্লাহ আমাদের সহায় হোক। আমিন।